আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে তো আমিও একটা প্রবাসী। তো যাক ইনশাল্লাহ আপনারা দেশে এবং প্রবাসে মিলে সবাই মিলে দেশ স্বাধীন করেছেন। তবে আমার মনে হয় দেশটা স্বাধীন হয় নাই, অনেক লুটপাট অনেক কিছু দেশে হইতেছে। তবে যাক ইনশাল্লাহ যে কোনো সরকারি আসুক এই এইখানে বাংলাদেশে। তো যাক আমরা প্রবাসীদের একটাই মূল উদ্দেশ্য, আমাদেরকে ইনশাল্লাহ যেন এয়ারপোর্টে এবং ভিসার ক্ষেত্রে যেন যেরকম আপনার 5 লাখ 6 লাখ টাকা লাগে, যেমন ইন্ডিয়ায় এবং নেপালে বিভিন্ন ফিলিপিনে এই অনেক রাষ্ট্রে অনেক পয়সা কম লাগে আইতে বাংলাদেশ মানে ওই ফিলিপিনিতে বিভিন্ন রাষ্ট্রেতে আইতে কম লাগে। যে এই বাংলাদেশেতে যেন এরকম কিছু কম লোক আসে। তো আপনারা বলেন যে প্রবাসীরা লিমিটেড যোদ্ধা। তো প্রবাসীদের অর্থনীতির ছাড়া আপনারা প্রবাসীদের পয়সা ছাড়া আমাদের বাংলাদেশ চলে না। তো আপনাদের কাছে আমি একটা ছোট্ট মানুষ বলি, যেন ইনশাল্লাহ আমার ভিডিওটা যারাই দেখেন একটু লক্ষ্য করবেন, যেন আমাদেরকে একটু আপনারা ভালো রাখেন এবং আমাদের পরিবার প্রবাসীদের পরিবারটাও যেন ভালো থাকে। কোনো আপনারা ইনশাল্লাহ এটার দিকে খেয়াল রাখবেন। আর এয়ারপোর্টে দেখা গেছে আপনারা অনেক রান্দা হইতে অনলক গেছে। তবে যাক আমি কথাটা গুছায়া বলতে পারি নাই, তো আপনারা বুঝে নেবেন। তো এইখানে আপনারা প্রবাসীদেরকে বলেন যে লিমিটেড যোদ্ধা, আমাদের পয়সায় নাকি বাংলাদেশ চলে। তবে যাক বাংলাদেশ সবার পয়সাই চলে। তবে এইখানে আপনারা প্রবাসীদেরকে একটু এয়ারপোর্টে বা ভিসা দিয়া লোক আনলে বা আপনার কম টাকায় যেন মানে পাঠাইতে পারেন বাংলাদেশ থেকে, এরকম একটা সিস্টেম করবেন। আর আপনারা দেশ স্বাধীন করছেন মূলত আজকাল 4 দিন। তো যাক আমি মনে হয় বলি যে দেশটা স্বাধীন হয়েছে না, অনেক লুটপাট হইতেছে, অনেক কিছু করতেছে, এটা দেশের প্রতি একটা দুর্নাম। তবে যাক এই দুর্নাম থেকে আমাদের বাংলাদেশটা বাঁচাইবেন এবং আপনারা যারা দেশে আছেন ইনশাল্লাহ নিজ নিজ এলাকায় এই নিজ নিজ দায়িত্বতে আপনারা ইনশাল্লাহ সবাই আপনারা একটা সুন্দর একটা বাংলাদেশ গড়েন এবং সুন্দর একটা পরিবেশ আপনারা নিজেরা তৈরি করেন। তবে এইখানে আমাদেরকে যে প্রবাসীদেরকে অনেক আমাদের এই লঞ্ছনা গঞ্চনা এবং অনেক কষ্টের বিষয়। প্রবাসীরা অনেক কষ্ট করে 50% রোদের মধ্যে কাজ করে তারপরে ফ্যামিলি ফলে। কোনো সরকারই প্রবাসীদেরকে দেখে না এবং তাদের ফ্যামিলির দিকে দেখে না। এবং প্রবাসী খুদ এরকম কষ্ট করে মারা গেল, প্রবাসীর লাশটাও কেউই দেখার থাকে না। তো আমি চাই ইনশাল্লাহ, আমি একটা ক্ষুদ্র মানুষ, আমিও প্রবাসী, এইখানে অনেক বছর ধরে প্রবাসী আছি। তো আমারও আল্লাহ যতটুকু জ্ঞান দিছে এতটুকু আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো প্রবাসীদেরকে আপনারা অনেক অনেক কষ্ট করে তাদেরকে মূল্যায়ন করবেন, তাদের বিষয় বিষয়ে জানবেন, তাদের বিষয় বিষয়ে জানিয়ে তাদেরকে একটু সুযোগ সুবিধা করে দিবেন। আর বাংলাদেশ স্বাধীন করছেন, যে কোনো সরকারি আসে মাথায় যেন ওইটা থাকে, যেন প্রবাসীরা আমাদের লিমিটেড যোদ্ধা, তাদের দেওয়া পয়সায় বাংলাদেশ ব্যাংক চলে এবং বাংলাদেশটা অর্থনীতি ভালো চলে। তবে যাক ইনশাল্লাহ আমার ভিডিওটা যার হাতেই যায়, হ্যাঁ, তো যাক ইনশাল্লাহ খারাপ মন্তব্য করবেন না। এটা আমি আমার প্রবাসীর লাইফে আমি এই কথাটা বলছি যে প্রবাসে অনেক কষ্ট করে, কষ্ট ছাড়া এই প্রবাসে টাকা কেউই দেয় না। তবে আরেকটা কথা হয়েছে, আমরা যারা প্রবাসে আসি মাটি বিডা বেচা, তারপরে গাড়ি বাড়ি বেচা প্রবাসে কার জন্য আসি? আমাদের বাংলাদেশের জন্য আসি এবং আমাদের পরিবারের জন্য আসি। তো আমাদের পরিবার তো কোনো সরকারই দেখে না। আর আপনারা যারা বলেন যে প্রবাসীরা এই আমেরিকার কথা কয়, বিএনপির কথা কয়, জামাত ইসলামের কথা কয়, বিভিন্ন সমস্যার কথা কয় এরা, কিন্তু এটা কালচার বানাই দিচ্ছেন আপনারা, এই জন্য তারা বলে। কিন্তু কোনো প্রবাসী আমি দেখি কোনো রাজনীতি কইরা আছে অনেকে, কিন্তু রাজনীতি কইরা এই শান্তি নেই, ওই ফ্যাট নীতি করতে হয়। তবে যাক ইনশাল্লাহ আমি কথাটা বাড়াবো না। আপনারা যারা ইনশাআল্লাহ প্রবাসে থাকেন, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি প্রবাসীদের ইনশাআল্লাহ সবসময় শরীর স্বাস্থ্য আল্লাহ যেন সবসময় তাদেরকে ভালো রাখে। আর আমাদের অনেক লোক প্রবাসে এই মিছিল করে ধরা পড়ছে, ইনশাআল্লাহ আপনারা তাদেরকে একটু
হেল্প করার চেষ্টা করবেন। প্রবাসীরা আমাদের রক্তের ভাই আমি বলি। তবে যাক ইনশাআল্লাহ আপনারা যে কোনো জায়গা থাকবেন, আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে, প্রবাসী ভাইদেরকে বলি নিজ নিজ দায়িত্বে আপনাদের পরিবারটা পালার চেষ্টা করবেন আর খেয়াল রাখবেন সবসময় ইনশাআল্লাহ যেন সবসময় সহি সালামত থাকে, ভালো থাকে। আর আপনারা যে কোনো কালচারে যান, মানে যে কোনো রাজনীতি যান আর কি, তো এই রাজনীতি মনে হয় না যে এই দুনিয়ার মধ্যে কোনো শান্তি আছে রাজনীতি। তবে আপনারা নিজের দায়িত্বে নিজে আপনারা সবসময় খেয়াল রাখবেন আর অটল থাকবেন ইনশাআল্লাহ। আর পরিশ্রম করলে পরিশ্রমের গাম সবসময় আল্লাহ সুফল বয়ে আনে। তবে যাক ইনশাআল্লাহ আমি জানি না কতটুকু আপনাদেরকে বলতে পারছি আর কতটুকু দিতে পারছি। তবে আমি চাই আমি সোনার বাংলাদেশ, আমার জন্মভূমি বাংলাদেশ, হ্যাঁ আমার জন্ম হয়েছে বাংলাদেশ, এই আমার শরীরের মাটি বাংলাদেশের মাটি, আমার কথা বলতে হয় বাংলা দিয়া, আমার মাটির জন্য আমার কান্না আসে, আমার দেশের জন্য আমার মায়া লাগে এবং আমার দেশটা আমি বলতে আমাদের সব প্রবাসীর জন্যই আমি দোয়া করি ইনশাল্লাহ সব প্রবাসীরা যেন নিজের নিজের দায়িত্বে সব ফ্যামিলির দিকে খেয়াল রাখে। তবে দেশটা সবাই ভালোবাসে যেহেতু আমরা বাংলাদেশি। তো জয় হোক ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের, আর ভালো সুস্থ একটা বাংলাদেশ মানুষের গড়ায় সামনে নেক ইনশাআল্লাহ। আর ভালো থাকবেন, নিজেরে ভালো রাখবেন, সুন্দর বাংলাদেশ গড়বেন। আসসালামু আলাইকুম, জয় বাংলাদেশ।